প্রেমিকেরা নবী 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 করে যাও। তোমার নবীর আল্লাহ কি মাকাম দিয়েছে শুনে রেখে দেন, আমার নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক সম্পর্কে বলতে গিয়ে আমি আবু বকর বুখারী শরীফ থেকে একটা হাদিস আনছি। ও ভাইজানেরা, ১৫০০ সাহাবা যখন একে 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 আল্লাহ রাসূলের দিকে এগোতে লাগলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কি ব্যাপার তোমরা এমন করে আমার দিকে এগোও কেন? সাহাবা হুজুরদের মধ্য থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন। আমরা মদিনা থেকে যখন বাইর হয়েছিলাম, আমরা সাহাবারা আমাদের মশকে ব্যবহার করার মতো প্রয়োজন মতো পানি খাবার নিয়ে বাইর হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই হুদাইবিয়া নামক জায়গায় আমাদেরকে আটকে দেওয়ার কারণে আমরা ১৫০০ সাহাবা আমাদের মশকে পানির পাত্রে যা পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা পানির অভাবে বড় কষ্টের মধ্যে আছি, কেউ পানি পান করতে পারছি না, কেউ ওযু করতে পারছি না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদের কথা শুনে বললেন, এই আমার সাহাবারা, চিন্তা করো না, পেরেশান হয়ো না। ও আমার সাহাবারা, যাও তোমরা তোমাদের পানির মশকগুলো, পানির পাত্রগুলো নিয়ে এসে আমার কাছে হাজির করো। সাহাবারা একে একে যে যার তাঁবুর মধ্যে চলে গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে চামড়ার মশকগুলো নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে হাজির করে দিলেন। ও ভাইজানেরা, আমার নবী তোমার নেতা আবে কৌশানের মালিকানা নবী রাহমাতাল লিল আলামিনের হাতে চামড়ার মশকে যে পানি ছিল, আল্লাহ নবী নিজের হাত মুবারকটা নিয়ে আমার দিকে তাকান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর হাদিসে যেটা লিখেছেন আমি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ নবী নিজের হাত মুবারকটা এমন করে নিয়ে ওই পানির পাত্রের মধ্যে হাত মুবারকটা ভরে দিয়ে আল্লাহ নবী পানির মশক থেকে, পাত্র থেকে হাত মুবারকটা বাইর করে ১৫০০ সাহাবাদের সামনে যখন এমন করে মেলে ধরেছে, মেলে ধরার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর ৫টা গোল থেকে ৫টা পানির নহর জারি করে দিয়েছে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, এ রাসূলের পাগলেরা, আমার ভাইরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবাদের সামনে যখন এমন করে হাত মুবারকটা মেলে ধরেছেন, আমার রাসূলুল্লাহর এক একটা আঙুল থেকে ঝর্ণার মতো পানি পড়তে লেগেছে। সাহাবারা একে একে এসে পানি পান করলেন। সাহাবারা নিজেদের চামড়ার মশকগুলো, পানির পাত্রগুলো নিয়ে এসে পানিটা ভর্তি করে নিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমাদের কি পানির প্রয়োজন মিটে গিয়েছে? সাহাবায়ে কেরামদের ভিতর থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির প্রয়োজন মিটে গিয়েছে। বলার সাথে সাথে আমার আপনার নবী যখন হাত মুবারকটা নামিয়ে নিলেন, আমার আল্লাহ আমার নবী ৫টা আঙুলের পানির নহরটা আমার আল্লাহ বন্ধ করে দিলে। যদি হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তো বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ তো, যে আর নামাজ পড়ছে, আকীদা কি? নবীও মানুষ, আমিও মানুষ। আল্লাহু আকবার। চাচান বলেন, ওই নামাজ কি তাকে জান্নাতে নিয়ে যাবে? ইবাদত করে, আগে রাসূলকে ভালোবাসে। পয়লা নবী, ও ভাইজানেরা, এ রাসূলের পাগলেরা, মদিনা মসজিদে নববীতে জুম্মার দিন
খুতবার সময় হয়ে গিয়েছে, আমার আপনার নবী মদিনার মসজিদে নববী মিম্বার শরীফে উঠেছেন। আল্লাহ নবী জুম্মার খুতবা দেবেন, এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের ভেতর থেকে সাহাবায়ে কিরামদের ভেতর থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেয়াদবি মাফ করেন, আজ কয়েকদিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায়। মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে এই মরুভূমির জমিনে আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়। তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির জন্য একটু আল্লাহর দরবারে দোয়া চেয়ে দেন। ও ভাইজানেরা, আমার নবী ওই সাহাবার কথা শুনে বুখারীর হাদিস থেকে বলে দিয়ে যায়, আল্লাহর নবী জুম্মার খুতবা বন্ধ করে দিয়ে মদিনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে যখন নূরে দুটো হাত আল্লাহর দরবারে তুলেছেন, আমার আল্লাহ বলেন, মিকাইল আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, আমার হাবিব, আবে কাউসারের মালিকানা নবী মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত নামাবার আগে, দোয়া শেষ করার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে মৌলভী সাহেব, তুমি বলো নবী আমাদের মতো মানুষ। আসেন না একটু বসে যান, কিতাব লাগবে না? যে সিনায় আল্লাহ 30 পারা কোরআন করে দিতে পারে, সেই সিনায় আল্লাহ রাসূলের মুহাব্বতের হাদিসগুলো দিতে পারে না? যে কথা বোঝা যাচ্ছে তো নাকি? রাসূল হাত তুলেছেন, আল্লাহ বলেন মিকাইল হাত নামাবার আগে কি পানি, আল্লাহ পাকের হুকুম, মিকাইল সাল্লাল্লাহু বৃষ্টি শুরু করেছেন। হাদিস পাকে লিখছেন, মদিনার মসজিদে নববী, আজকে আমাদের মসজিদগুলো ঢালাই করা, মার্বেল লাগানো, এসি, আল্লাহু আকবার, আল্লাহর ঘর সত্য। মদিনার মসজিদে নববী যে তখন ঢালাই টিন দিয়ে ছাওয়া ছিল না, পলি পেপারও ছিল না, খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া। রাসূল সাহাবার কথা শুনে দোয়া চাইছে, আল্লাহ পাকের হুকুমে বৃষ্টি মিকাইল সাল্লাম শুরু করেছেন। কিতাবে লিখছেন, মদিনার মসজিদে নববীর খেজুর পাতা ভেদ করে বৃষ্টি আবার রাসূলুল্লাহর শরীর মুবারকে পড়তে শুরু করেছে। আরেকটু আস্তে বলে, ঈমানি হালতে বলেন। রাসূল দোয়া শেষ করলেন, জুম্মার খুতবা দিলেন, নামাজ হলো, সাহাবারা নামাজ পড়ে যাবে যে যার বাড়ি। বৃষ্টি তখনও হচ্ছে। এবারে আল্লাহ আর আমার নবীর খেলা দেখে, আল্লাহ আর আমার নবীর খেলা দেখে। আল্লাহ বলে, মিকাইল, মিকাইল আমার হাবিব আমার কাছে মদিনার বৃষ্টির জন্য দোয়া চায়। মিকাইল, ওই আমার বন্ধু তো বললো না কি পরিমাণ পানি। আল্লাহু আকবার, বন্ধু বন্ধুর খেলা দেখে। রাসূল কি দোয়া চাওয়ার সময় বলেছিল যে আল্লাহ একটা বেলার জন্য দেন, কয়েক ঘন্টার জন্য দেন, কি একটা দিনের জন্য দেন? তা তো বলেন। আল্লাহ বলেন, মিকাইল আমার হাবিব যখন বলেন আমি তোমার রব, আমি তোমার খোদা বলছি, তুমিও মদিনার বৃষ্টি বন্ধ করবে না, হবে না? এখন কি বাদ দিন বৃষ্টি শুরু হয়েছে? শুক্রবার, তারপরে কি বার? শনিবার দিনও বৃষ্টি, তারপরে 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 আল্লাহ বলেন, মিকাইল বৃষ্টি বন্ধ হবে না। তারপর ও ভাইজানেরা, এ
রাসূলের পাগলেরা নবী 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 করে যাও। তোমার নবীর আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। পরের দিন বুধবার মদিনার জমিনে বৃষ্টি হয়, তারপরের দিন বৃহস্পতিবার মদিনার জমিনের বৃষ্টি বন্ধ হয় না, তারপরের দিন জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে দিন দুনিয়ার বাদশা ইমামুল মুরসালিনের পিছনে নামাজ আদায় করবে বলে ভিজে 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 মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছে। জুম্মার সময় হয়ে গিয়েছে, আমার আপনার নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন, জুম্মার খুতবা দেবেন। এমন সময়েতে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় নাই। গত জুম্মায় আপনি দোয়া চেয়েছিলেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা না। আরো জোরে বলে ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে। ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কয়েকটা দিন আমার আল্লাহ যদি মদিনায় এইভাবে বৃষ্টি দেয়, আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির বন্ধের জন্য একটু দোয়া চেয়ে দেন। আমার নবী সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার মসজিদে নববীর খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ দরবারে নূরে দুটো হাত যখন তুলেছেন, মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবারা বলে, নবী যখন আল্লাহ দরবারে হাত তুলেছে, আমরা সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে বৃষ্টিটাকে নিজে হাতে সরিয়ে দিয়েছে। জোরে বলে রাসূল হাত তুলেছে, সাহাবারা বলছেন আমাদের মনে হচ্ছে রাসূল যেন বৃষ্টি সরিয়ে দিয়েছে। কেন? কালকে সকালে বেলায় বলবি, জানিস ফুরফুরা শরীফ থেকে কে একজন আবু বকর ভাই এলো আর এসে বলেছে যে কিনা মদিনার মসজিদের নববী থেকে বৃষ্টি সরিয়েছে। তা কি বললাম না, সাহাবারা বলছে আমাদের মনে হচ্ছে। একটু আপনাদের ঈমানের পরীক্ষা করি, বলেন ওই দিন আবার রাসূল যদি দোয়া নাচি জবান মুবারক দিয়ে শুধু যদি বলতে এই বৃষ্টি সরে যাচ্ছে, তো না বন্ধ হতো না? নবীর উম্মত তুই জানিস না, জানিস না এমন একটা নবী, এমন একটা রাসূল, এমন একটা পয়গম্বর আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমার আপনার নবী মরুভূমির রাস্তা দিয়ে কোন এক জায়গায় সফরে বাইর হয়েছেন। হাদিসটা আল্লাহর রাসূলের সাহাবা হযরত জাবের থেকে বর্ণিত, খুব সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। মরুভূমির রাস্তা দিয়ে মুস্তাফা জানে রহমত রওনা দিয়েছেন। আমার নবীর ইস্তেনজার প্রয়োজন, হাজতের প্রয়োজন হয়েছে। আমার নবী তোমার নেতা তো ফাঁকা জায়গায় পেশাব পায়খানা করে না, মরুভূমি ফাঁকা জায়গা, কোথায় পেশাব পায়খানা করবে? আমার আপনার নবী মদিনার গাছগুলোকে বলে, এ গাছ এদিকে আয়। আবার রাসূলের জবান দিয়ে বলতে দেরি, জাবের থেকে হাদিস বর্ণিত, হযরত জাবের বলে, আমি লক্ষ্য করে দেখলাম মদিনার গাছগুলো মানুষের মতো হেঁটে 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 আমার রাসূলের কদমে সিজদায় পড়ে। আরো জোরে বলে, হযরত জাবের বলে, গাছগুলো এসে রাসূলুল্লাহর জন্য একটা সুন্দর ঘের হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ওখানে, যে মক্কার কাফেররা এসে বলেছিল, মুহাম্মদ তুমি নবী। আমার নবী বলছেন, চাচা জান আমি নবী নই, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আরো জোরে বলে, তাই এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই যদিও হয় জমিনে জাদু চলে, আকাশে জাদু চলে না। যে মাসে বসে আছেন
ওই মাসটা ছিল শাবান মাস। শাবান মাসের 14 তারিখ পূর্ণিমা চাঁদ ঝলমল ঝলমল করছেন। আমার নবীকে মক্কার কাফেররা পরীক্ষায় ফেলে দিয়েছেন। আরে আমার নবী তোমার নেতা, শাবান মাসের 14 তারিখ পূর্ণিমা চাঁদ ঝলমল ঝলমল করছেন, শাহাদাত আগুন দিয়ে ইশারা করতে দেরি মুস্তাফা জানে রহমতের শাহাদাত আগুনের ইশারায় চাঁদ দুটুকরো হতে দেরি হয়। আরো জোরে বলে, আরো জোরে বলে। হাতের মধ্যে পাথর নিয়ে এসে বলে, বলেন কি আছে? আমার নবী বলেন যা যা আমি বলবো না, হাতেরটাই বলবে। বলতে দেরি কাকুরের জবান খুলতে দেরি হয় না। জোরে বলে, আরো জোরে বলে। এইজন্যই তো মেরা और मेरा बुजुर्गों का अकीदा है अल्लाह गफूर रहीम है, मोहम्मद रऊफ रहीम है, अल्लाह कदर कादिर है, मोहम्मद सिराज मुनीर है, अल्लाह ला रैब है, मोहम्मद तो बेअयब है, वो रौब है, साहि आरोब है, जुल जलाल है, अमीना का लाल है, उसकी रुबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है। मेरा आका तो रहमतल लिल आलमीन है। उसकी इबादत है, इसकी इताअत है, उसकी बख्शिश है, इसकी सिफारिश है। वो देने वाला है, मेरा आका तो लेने वाला है। वो देता रहेगा, ये लेता रहेगा। उसे देना आता है, इसे लेना आता है। सुनो जरा, उसका खजीना बड़ा है तो मेरा आका मोहम्मद रसूलुल्लाह का सीना बड़ा है। आरो जोरे बोले, वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है। मेरा आका मोहम्मद रसूलुल्लाह तो मेरा जवाला है। বুঝলে কি নবী আমার আল্লাহ দিয়েছে, নবীর উম্মত। শানে রাসূল বলতে গিয়ে বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস আনছি। আল্লাহ রাসূলের সাহাবা, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূল, আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে ওয়াজ জানি, আগেই বলে দিচ্ছি। আপনারা যে বলবেন যে ভাই একটু দুনিয়া আমার কাছে পাবেন না, আমি আগে খুব সংক্ষেপ। বুখারী শরীফ হাদিস নম্বর লাগবে, বুখারী শরীফ 119 নম্বর হাদিস, 119 নম্বর হাদিসটা নোট করে নিতে পারেন, অসুবিধা না। আল্লাহ রাসূলের তো অনেক সাহাবা ছিলেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম কি? হযরতে আবু হুরায়রা। আমরা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা করি, কিন্তু ওটা আসল নাম নয়। আসল নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহমান। কিন্তু এই বিড়ালের বাচ্চা নিয়ে ঘুরতেন, রাসূল যে নাম দিলেন ওই যে নাম সাহাবারাও বললেন, তাবিরাও বললেন, ইমামরাও বলছেন, ওলিরাও বলছেন, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত সবাই তাকে আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা বলেছেন। জোরে বলে। কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, মহিলাদের মধ্যে কে? আমি আবু বকরের 39তম দাদু জানের কন্যা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, মহিলাদের মধ্যে। কিন্তু নবীর উম্মত শানে রাসূল বলতে গিয়ে, মুজিজাতুন নবী বলতে গিয়ে আমি আবু হুরায়রার ওই হাদিসটা আনছি। হযরত আবু হুরায়রা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে আবু হুরায়রা কিন্তু আমার নবীকে পেয়েছিল মাত্র 2.5 থেকে 3 বছর। কত বছর? একটু কথা বলতে হবে। এবারে আপনাদের বিবেককে প্রশ্ন করেন, 3 বছর কমপ্লিট নয়, 2.5 বছর, এর সামান্য একটু বেশি, এখন 3 বছরই ধরলাম। এই 3 বছর তারপরে রাসূল পর্দা নিয়ে নিলেন। নিজের বিবেককে দিয়ে প্রশ্ন করেন, তাহলে আবু বকর সিদ্দিক কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তো অনেক সাহাবা কলেমা পড়েছিলেন। বয়স্ককালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বয়সে জান্নাতি যুবকদের সন্তান, ফাতেমা স্বামী, ছেলে খুদা হযরত আলী, আরো সাহাবা ছিলেন। কিন্তু আবু হুরায়রা এই কয়েক বছর হবে রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে কোন সাহাবা এত হাদিস বর্ণনা করেনি। আবু হুরায়রা এত হাদিস কি করে বর্ণনা করলেন? এই তো নাকি এই কথা বলে।
এ প্রশ্ন আমি আবু বকরের নয়, আল্লাহ রাসূলের সাহাবারাই ভাই আবু হুরায়রাকে প্রশ্ন করেছিল, ভাই আবু হুরায়রা আপনি এত হাদিস কি করে বর্ণনা করলেন? আবু হুরায়রা বললেন, ভাইরা আমার একটা কারণ আছে। কারণ কারণ সাহাবারা জিজ্ঞাসা করছে, ভাই আবু হুরায়রা কি কারণ? এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা বলেন, ও আমার রাসূলুল্লাহ সাথী সঙ্গী, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, ও আমার সাথী সঙ্গী ভাইরা, শুনে রেখে দেন, আমি আবু হুরায়রা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার পর থেকে আমি আবু হুরায়রা, আমার ঘর বলে কিছু ছিল না, আমার সংসার বলে কিছু ছিল না, আমার রাসূল খেত, আমি আবু হুরায়রা খেতাম, আমার রাসূল ঘুমাতো, আমি আবু হুরায়রা ঘুমাতাম, আমি আবু হুরায়রা আমার রাসূলকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতাম না। কিন্তু অন্য সাহাবারা তারা রাসূলুল্লাহর কাছে এসে বসতো, শুনতো, শরীয়তের আলাপ আলোচনাগুলো শুনতো, শোনার পরে তারা আবার যে যার কাজে কর্মে বাইর হয়ে যেত। কিন্তু আমি আবু হুরায়রা, আমার তো কিছুই নয়, আমার তো একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমার কিছুই ছিল না। আমি আবু হুরায়রা আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে সব সময় থাকতাম। তবে ভাইরা শুনে রেখে দেন, আমি আবু হুরায়রা এত হাদিস কেমন করে বর্ণনা করলাম? হযরত আবু হুরায়রা কি বলে শুনেন, বুখারী শরীফ 119 নম্বর হাদিসটা খুলে দেখলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা আল্লাহর নবী যখন মদিনার মসজিদে নববীতে এবং আশেপাশে কোন জায়গায় যখন শরীয়তের আলাপ আলোচনাগুলো করত, কথাবার্তাগুলো যখন করত, শরীয়তের মাসলা মাসাইলগুলো যখন আলাপ আলোচনা করত, ও যুবকেরা, আরে আমার নবী যখন জবান মুবারক দিয়ে কথা বলে ওটা কোরআন হয়ে যায়, তোমার নেতা যখন কথা বলে ওটা তো হাদিস হয়ে যায়। আরে আমার রাসূলুল্লাহর কথাটাই তো শরীয়ত, আমার রাসূলুল্লাহর কথাটাই তো হলো দ্বীন। হযরত আবু হুরায়রা বলে, আমার রাসূলের জবান মুবারক দিয়ে সারা শরীয়তের আলাপ আলোচনাগুলো শোনার পরে আমি সব ভুলে যেতাম, মনে রাখতে পারতাম না। একদিন আমি আবু হুরায়রা আমার শিক্ষক, আমার উস্তাদ, আল্লাহর পরে যার মাকাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার জবান মুবারক দিয়ে সারা শরীয়তের আলাপ আলোচনাগুলো শোনার পরে আমি সব ভুলে যাই, মনে রাখতে পারি না। বলার সাথে সাথে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার গায়ে যে চাদর ছিল, আবু হুরায়রা বলেন আমার গায়ে একটা চাদর ছিল। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার গায়ে চাদরটা নিয়ে তুমি আমার সামনে বিছিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমার রাসূলের কথা মোতাবেক গায়ে চাদরটা নিয়ে রাসূলুল্লাহর সামনে বিছিয়ে দিলাম। আল্লাহ নবী দুটো হাত মোবারক আমার দিকে তাকান, ইমাম বুখারী হাদিসে লেখেন, আল্লাহ নবী দুটো হাত মোবারক এমন করে নিয়ে কি যেন আবু হুরায়রা চাদরের মধ্যে ঢেলে দিল। আবু হুরায়রা বলেন, আমি চেয়ে লক্ষ্য করে দেখলাম আমার রাসূলের হাত মোবারক দিয়ে কোনো জিনিস, কোনো বস্তু আমার চাদরের উপরে পড়তে আমি দেখলাম না। আল্লাহ নবী দুটো হাত মোবারক এমন করে উপর করে দেওয়ার পরে বললেন, আবু হুরায়রা তুমি চাদরটা নিয়ে পুতলা বানাও। আবু হুরায়রা বলে, আমার রাসূলের কথা মোতাবেক চাদরটা নিয়ে পুতলা বানালাম। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ওই চাদরের পুতলা নিয়ে তোমার সিনার মধ্যে চেপে ধরো। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা বলেন, ও আমার সাথী সঙ্গী ভাইরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, ওই দিন থেকে আমি আবু হুরায়রা আমার রাসূলের জবান মোবারক দিয়ে আজ যত সারা শরীয়তের আলাপ আলোচনাগুলো শুনি, কুরআন হাদিসগুলো শুনি, ওই দিন থেকে আমি আবু হুরায়রা আমার রাসূলুল্লাহর কথাবার্তাগুলো আর কোনোদিন ভুলি না। আরো জোরে বলে, কি নবী আল্লাহ করেছে। তিরমিজি শরীফ
তিরমিজি শরীফ 3839 নম্বরে একটা হাদিস এসেছে। আবু হুরায়রার কথা বলতে গিয়ে হাদিসটা বলবো তিরমিজি শরীফ 3839 নম্বরে একটা হাদিস। হযরত আবু হুরায়রা আমার রাসূলের কাছে কিছু খাজুর নিয়ে গেলেন। আসহাবে সুফার মধ্যে তিন সাহাবারা যে নজরানা দিতেন ওই নিয়ে তারা খেতেন। আল্লাহ রাসূলের বাড়ি থেকে খাবার আসতো। হযরত আবু হুরায়রা কিছু খাজুর নিয়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাজুরগুলো আমার একটু বরকতের জন্য দোয়া চেয়ে দেন, যাতে খাজুরগুলোতে আল্লাহ বরকত দেয়। কিছু খাজুর, বুঝলেন? খুব সংক্ষেপে বলছি। আল্লাহর নবী খাজুরগুলো নিয়ে রাসূল বরকতের জন্য দোয়া চেয়ে আবু হুরায়রাকে দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি এই খাজুরগুলোকে একটা থলির ভেতরে ভরে রেখো। তবে শোনো, আমি রাসূল বলছি, যে থলির ভেতরে ভরবে খবরদার থলিটা যেন উপর হয়ে না যায়, খালি হয়ে না যায়। আবু হুরায়রা বলেন, রাসূল বরকতের জন্য দোয়া চেয়ে আমার হাতে খাজুরগুলো দিল, আমি খাজুরগুলো নিয়ে একটা থলির ভেতরে ভরে ওই থলিটাকে আমার ট্যাকের ভেতরে বেঁধে রাখলাম। ট্যাকের ভেতরে বেঁধে রাখলাম। আবু হুরায়রা বলছেন, আমার যখন খিদে লাগে ওই থলি থেকে খাজুর বের করে খেতাম। সাহাবারাও সবাই জানতো আবু হুরায়রার ট্যাকে রাসূলুল্লাহর বরকতের খাজুর আছে। সাহাবারাও চাইতো, আবু হুরায়রা বলেন, আমি কোন সাহাবাকে না করতাম না, যে যা চাইতো আমি বিসমিল্লাহ বলে থলির ভেতরে হাত করে খাজুর বের করে সাহাবাদেরকেও দিতাম। আরো জোরে বলে, এবারে বলে থলির ভেতরে খাজুর কতদিন থাকতে পারে? এটাই ওয়াজ, এটাই ওয়াজ, বুঝে নেন। থলির ভেতরে খাজুর কতদিন থাকতে পারে? হাল্লি 3 মাস, 5 মাস, বাদ দেন 1 বছর। কি চাই যায়? আরো উন্নত, ঠিক আছে 2 বছর। খাজুর কতদিন ছিল জানেন? রাসূল বরকতের জন্য দোয়া চেয়ে দিলেন, খাজুর ট্যাকের মধ্যে। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন। হযরত আবু হুরায়রা ট্যাকের মধ্যে রাসূলুল্লাহর বরকতের খাজুর তখনও রয়ে গিয়েছে। আরো জোরে বলেন, খুব সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। আবু বকর আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে ইসলামের প্রথম খলিফা, আমি আবু বকরের 39তম দাদুজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হলেন। তিনি 2 বছর রাজত্ব করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমার ট্যাকের মধ্যে রাসূলুল্লাহর বরকতের খাজুর তখনও রয়েছে। আরো জোরে বলেন, হযরত আবু বকর সিদ্দিক পর্দা নিয়ে নিলেন। দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে যেত ইবলিস শয়তান আর যেত না। জোরে বলে, এই তো শাবান মাস, আর কয়েকটা দিন বাদই আমাদের কাছে আসছে কি শাবান মাসে একটা রাত আসছে না, শবে বারাত। ওই শবে বারাতের রাতটাও আমার যুবকেরা, আমার নবীর উম্মতেরা, আমার তাদাবীরের পাগলেরা কিলামে গিয়ে কিরাম পেটে টিভি দেখে তা করছেন নাকি? বলছি বাঁচাবার জন্য বলছি। আমার বাড়ির মা বোনেরা, যে রাতে আমার আল্লাহ বলছে, বান্দা তোর আমি আল্লাহ আমার কাছে চা, আমি তোর রব দিতে থাকবো, তোদের গুনাহকে মাফ করে দে। ওই রাতটাও নেই। যুবক তোদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছে, নামাজ পড়িসনি ওই রাতটা, মসজিদে যেতে লজ্জা লাগছে, বাড়িতে চলে যা, দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে নয়, কাউকে শুনিয়ে নয়, এই যুবক তোর রবকে তুই মন থেকে বিড়বিড় করে বল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা,
আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করো। ও মাতাল ভাই, আমি কুরাইশ খানদানের বাচ্চা আবু বকর তুমি বলে দিয়ে যাচ্ছি, ওই লাইলাতুল বারাতের রাতটায় মদখানায় না গিয়ে বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে নীরবে নির্জনে মসজিদে গিয়ে আল্লাহকে বল, আল্লাহ এতদিন মদ খেয়েছি, আর খাবো না, আর খাবো না। আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কারোর ক্ষমতা নাই হিদায়াত করনেওয়ালা। ও রব, তুমি হিদায়াত করার ক্ষমতা কোন নবীকে দেওনি, কোন রাসূলকে দেওনি। পৃথিবীর জমিনে আমার আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল। এই যুবক তুমি বল, আল্লাহ তুমি কোন পয়গম্বর কেউ দিওনি, তুমি ছাড়া কেউ হিদায়াত করনেওয়ালা নেই। আল্লাহ আমি তওবা করে 4 জিন্দেগিতে মদ খাবো না। মাতাল ভাই তোকে বেশি বলতে হবে না, তুই একবার বল, বলার মতো একবার বল, এক ডাকে আমার আল্লাহ তোকে ওলি বানিয়ে দেবে। আরো জোরে বল। হবে না? প্রমাণ দিচ্ছি, আমি গল্প করছি না। হযরত ওমরের সকলে দোষ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। যদি হবে না সুবহানাল্লাহ। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। পদ্মা নদী গতির দরায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। পদ্মা নদী গতির দরায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়। ঘন কুয়াশায় কান্দা মুচায় সারা বিদিলে পান পোড়ায় হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে ওয়ালা আলি। বলে চলে আসবে না? তো যাই হোক, যে কথা বলছিলাম, ও মাতাল ভাই হবে না? আমি তোকে একটা প্রমাণ দিচ্ছি। জি বলো। 9:30 দিকে চলে আসছে। বলবো না আমি, মানুষজন থাকলে একটা সবাইকে নিয়ে আলোচনা করা যায়। যে সংক্ষেপে বলছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জামানা অর্ধ পৃথিবীর বাদশা। কোন ওমর, যে ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরতেন, আপনারা জানেন। যুবক, আমি এই ঘটনাটা এই জন্য আনছি, আমি যে বলেছি না যে একবার বলার মতো তোর রবকে খোদাকে একবার বল, এক ডাকি কি হয় দেখ। হযরত ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরছে কেন? আর দুষ্কৃতি দেখার জন্য নয়। আমি ওমর, আমার জামানায় যদি একটা কুকুর কষ্টে মারা যায় কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। আর আজকে আমাদের প্রধান, আমাদের নেতাদের আবার পিয়ে আছে না। তোমার কাজ, তোমার কাম, তোমার স্বভাব, তোমার চরিত্র, তোমার আখলাক থেকে মানুষ তোমার কাছে আসবে, সে তুমি যে দলেরই হোক না কেন। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, গ্রামের সদস্য, গ্রামের মেম্বার, নেতা করেছে আল্লাহর দান। আজ আছে আবার আল্লাহ কেড়ে নিতে পারে। কথা বুঝলে? যে কথা বলছিলাম, অর্ধ পৃথিবীর বাদশা ঘুরছে, হঠাৎ গভীর রাতের একটা যুবক আসছে হেঁটে হেঁটে। যুবকের হাতে একটা থলি আছে, ব্যাগ আছে, থলি ব্যাগ আছে। এত রাতে যখন যুবক আসে, হযরত ওমর ডাক দে,
কে এত রাতে তুমি কোথায়? যুবক কোথায় গিয়েছিল জানেন? যুবক গিয়েছিল মদ কিনতে। গভীর রাতে মনে করে ওমান নাই, আমি এই সময় লুকিয়ে গিয়ে মদটা কিনে নিয়ে এসে আমি এক বোতল খাবো, আর বাড়িতে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা পার্টি করে খাবো। সমাজে এখন আমার যুবক ভাই আছে, ভাই কেন বলবো না, সে তো আমার নবীর উম্মত। একা মদ খেতে খালি যাচ্ছে, যা যা আরো দুজনকে জুটিয়েছে, চল না। ও মাতাল ভাই, পরিবর্তনের দিন মাস এসেছে কয়েকটা দিনের মধ্যে। লাইলাতুল বারাত। যুবকের হাত ব্যাগে কি আছে? মদ। এখন ওমর খুব ঠান্ডা মানুষ ছিল, তাই তো নাকি? ঠান্ডা মানুষ ছিল, কথা বলেন না কেন? খুব রাগী ছিল। হাতে কি আছে? তলোয়ার। এখন ওমর যদি যুবকের ব্যাগে মদ দেখে ছাড়বে কি? সেই ওমর বলে, যুবক কে? এত রাত। যুবক ওমরের কণ্ঠ শুনে বুঝতে পেরে গেছে ওটাই অন্য কেউ নয়, এটা আমাদের দেশের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যুবক হাঁটছে, ওমর ডাক দেয়, এই যুবক এদিকে আয়। কোথায় গেছিলে? যুবক বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার বোনটার শরীর খুব খারাপ, তাই আমার আব্বা 2 বোতল দুধ পাঠিয়েছে বোনের বাড়ি পৌঁছাবার জন্য। আছে কি? বলছে কি? অপরাধ কটা যুবকের? এক নাম্বার মদ, দ্বিতীয়বারে আবার আমার কি? মিথ্যা কথা। হযরত ওমর বলে, যুবক মাশাআল্লাহ, আল্লাহ তোর বোনকে শিফা দিক, কিন্তু যুবক তোর ব্যাগটাই কি আছে দেখা। যে হুজুর দুধ আছে দেখা। ধরা পড়েছে না পড়ে? এই যুবক কি আছে বের কর। কাঁপছে। এমন সময় যুবক বলে, হুজুর আমি ব্যাগে কি আছে আমি একটু দেখাবো, তবে আমাকে একটু সময় দেন। কিসের সময়? না আমি একটু এক্সটেনজা হাজতে যাব। হযরত ওমর বলে, যুবক তুই হাজতে যাস, যেখানেই যাস ব্যাগটা আমার কাছে রেখে যা। এখন যুবক যদি ব্যাগ রেখে হাজত করতে যায়, পেশাব করতে যায়, সময় দেবে কি? হযরত ওমর কি যুবক বলছে, ওমর কথা দিলাম চলে যাব। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, ও আমার নিরলি ভাইয়েরা, আব্বারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওই লাইলাতুল বারাতের রাত্রিরে কাজ কাম ছেড়ে রাত জেগে জেগে একটু তাসবিহ পড়ে, জিকির আজকার করে, কুরআন তিলাওয়াত করে, নফল নামাজ পড়ে, গভীর রাত্রিরে আল্লাহকে বলে, আল্লাহ আমার বাড়িতে অভাব, আল্লাহ আমার সংসারে শান্তি নাই, আল্লাহ আমার বাড়িতে রোগ বিমানে ভর্তি হয়ে গিয়েছে। ও বেনামাজি ভাই, ওই রাতে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে হিদায়াত বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, আমি নামাজি হতে চাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হতে চাই। ও যুবকেরা, তোর রবকে তুই যদি এইভাবে বলতে পারিস, আমার আল্লাহ তোর খোদার একটা মিনিট নয়, 30 সেকেন্ড নয়, 1 সেকেন্ড লাগবে না, আমার আল্লাহ বান্দাকে হিদায়াত দিয়ে আমার রব তোকে তার রহমতের কোলে জায়গা দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলে। ও মাতাল ভাই শুনে রেখে দাও, একবার বলার মতো বলো, একটাকে আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহকে কি রকম maaf করে দিতে পারে, এইটার জন্য আমি এই ঘটনা আনছি। যুবক বলে, যাও। যুবককে ওমর বলে, যা পোশাক পরে তাড়াতাড়ি আয়। ওই যুবক মদের থলিটা নিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে যুবক পেশাব করার ভান করে বসে গিয়েছে। যুবক কিন্তু পেশাব করে নাই,
মুসাবের হালতে বসে গিয়ে ওই যুবক তখন আল্লাহকে বিড়বিড় করে বলে, আল্লাহ আল্লাহ আমি আপনার বান্দা, আমার ব্যাগে মদ আছে, আল্লাহ আমি মদ খেয়েছি, ওমর এখনো জানে না, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ একমাত্র তুমি জানো। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে পেশাব করার নাম করে আপনার কাছে আজকে আমি ওমরের সামনে পড়ে গেছি, ওমরের হাতে তলোয়ার দেখা যায়, ওমর যদি আমার ব্যাগে মদ দেখে তলোয়ার দিয়ে আমার গর্দান জুদা করে দেবে। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আপনি হয়তো দুনিয়ার জমিনে আমাকে কিছু হায়াত দিতেন, আজকে ওমর আমাকে ছাড়বে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা পেশাব করার হালতে এসে আপনার কাছে তওবা করছি, ওয়াদা করছি, আর জিন্দেগিতে আমি মদ খাবো না। আল্লাহ শুধু আজকে রাতের জন্য নয়, আল্লাহ আজকে যদি মেহেরবানি করে আপনি আমাকে ওমরের হাত থেকে যদি রেহাই দিয়ে দেন, দুনিয়ার জমিনে আপনি যতদিন আমার হায়াত দেবেন কথা দিলাম, আমি আপনার বান্দা আর জিন্দেগিতে মদ খাবো না, কোনো হারাম কাজ করবো না। যুবক পেশাব করার হালতে বসে বসে মদের থলি একটা হাতে নিয়ে আল্লাহ দরবারে এইভাবে তওবা করে ওমরের হাত থেকে বাঁচার জন্য দোয়া যায়। এমন সময়েতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, এই যুবক তোর পেশাব করতে এত সময় লাগে? তোর পেশাব করতে এত সময়? হযরত ওমরের ধমকে যুবক তাড়াতাড়ি উঠে পড়েছে। ওমর বলে, যুবক এদিকে আয়। ওই যুবক আস্তে 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 ওমরের কাছে এলেন। হযরত ওমর বলে, যুবক তোর ব্যাগে কি আছে বের কর। ওই যুবক তখন ওমরের দিকে তাকাই নাই, নিজের ব্যাগের দিকে তাকাই নাই। যুবক মুখটা উপরের দিকে তুলে বিসমিল্লাহ বলে নিজের থলির ভিতরে হাত ভরে দিয়ে একটা বোতল বের করে যখন ওমরের হাতে দিয়েছেন, হযরত ওমর দেখতে লেগেছে যুবক যে বলেছে আমার বোতলে দুধ, সত্যি তো যুবকের বোতলে দুধ রয়েছে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, হযরত ওমর বলে, যুবক আর কি আছে বের কর। যুবক নিজের থলির ভিতরে হাত ভরে দিয়ে আর একটা বোতল বের করে হযরত ওমরের হাতে যখন দিয়েছেন, ওমর দেখতে লেগেছে যুবক যে বলেছে আমার বোতলের দুধ গরম, সত্যি তো যুবকের বোতলের দুধ এখনো গরম রয়েছে। ওমর তখন আল্লাহ দরবারে শুকরিয়া জানিয়ে বলে, আল্লাহ আমি ওমরের জামানায় আপনার নওজোয়ান যুবক বান্দা বোন অসুস্থ, বোনের খিদমতের জন্য গরম দুধ নিয়ে যায়। হযরত ওমর যখন যুবকের জন্য দোয়া চাইতে থাকে, যুবক বলে, ওমর এমন করে বলবেন না, আমার বোতলের মধ্যে মদ রয়েছে। ওমর বলে, না রে যুবক, তোর বোতলে তো টাটকা দুধ দেখা যায়। হযরত ওমর বলে, যুবক কি তুই বলিস? যুবক বলে, না হতেই পারে না আমার বোতলে মদ। হযরত ওমর বলে, যুবক কারণ বল। হযরত যুবক ওই কারণটা ওমরকে ওই কারণটা যুবক ওমরকে শোনালেন। হুজুর আমি আপনার কাছ থেকে বাঁচার জন্য পেশাব করতে যাই না, আল্লাহর কাছে তওবা করে বলেছি আজকের রাত থেকে আমার আল্লাহ যতদিন আমাকে হায়াত দেবে আমি আর কোনো হারাম কাজ করব না, মদ খাবো না, আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছি। হযরত ওমর বলে, যুবক রে, তাহলে তোর এই কয়েক মিনিটের তওবা যদি আমার আল্লাহ কবুল করে নিয়ে, এই যুবক আমার আল্লাহ যদি মদটাকে হালালে রূপান্তরিত করে দেয়, এই যুবক তুই জানিস না জানিস না জানিস না জানিস না আজকে রাতে আমি ওমরের থেকে তুই আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে গেছিস। এই যুবক তুই আমি ওমরের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া আছে যা। আরো জোরে বলে, হবে না হবে না একবার। আর শবে বরাতের রাতে ইবাদত করবেন, একটা বলে দিই, যখন ইবাদত করবেন মাগরিবের পরে গোসলটা করে নেবেন। তো বলবো হাদিস 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 লাগবে,
আমি বলছি করবেন, আমাদের মুরব্বীরা সব করতে। গোসলটা করে নেবেন, গোসলটা করে নেওয়ার পরে ইশারের নামাজ, ইশারের নামাজের পর থেকে যদি কোরআন নাও পড়তে পারিস যুবক, ওই দিন কোরআনটাকে খুলে একটু চুমু খাবি, আদর করবি, কোরআনের পাতাগুলো উল্টাবি, খোদার কসম ওই কোরআন থেকে সুপারিশ সাফাত করে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলে যুবক, তোর নবীর প্রতি দরুদ পড়বি, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আস্তাগফিরুল্লাহ পড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জিন্দেগির পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া চা। আল্লাহ তোকে শুধু হিদায়াত দিয়ে ছেড়ে দেবে না, আমার আল্লাহ তখন আপনার আমার পেশানিতে মুমিন নামক টাইটেলটা লিখে দেবে। আল্লাহ বলে, বান্দা তোরা যখন মুমিন হয়ে যাবি, আমার জমিন আসমান জীব জন্তু সমস্ত সৃষ্টি মাখলুকাত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি সমস্ত সৃষ্টি মাখলুকাত গুলোকে তোদের জন্য গোলাম খাদেম বানিয়ে দেব। আরো জোরে বলে, আরো জোরে বলে। হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওমর ফারুক, মনে আছে তো নাকি খেজুরের কথা? খেজুরের কথা মনে আছে তো? আবু হুরায়রার টাকে মনে আছে? হযরত ওমর খলিফা হলে 12টা বছর রাজত্ব করেছিলেন। হযরত আবু হুরায়রা বলে, 12 বছর থাকার পরেও আমার ওই থলি থেকে রাসূলুল্লাহর বরকতের খাজুর কোনোদিন শেষ হয় নাই। আরো জোরে বলে। তাহলে এদিকে 12 বছর, ওদিকে 2 বছর, কত হলো? 14 বছর। হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওমরকে শহীদ করা হলো। ইসলামের তৃতীয় খলিফা জুন্নুরাইন, যিনি 30 পারা কোরআনকে একত্রিত করেছিলেন, উসমান গনি তৃতীয় খলিফা হলেন। হযরত আবু হুরায়রা বলেন, তখন আবার ওই থলির মধ্যে রাসূলুল্লাহর বরকতের খাজুর রয়েছে। জোরে বলে। হযরত আবু হুরায়রা বলেন, যেদিন হযরত উসমান গনিকে শহীদ করা হলো, ওই দিন আমি আবু হুরায়রা ছিলাম, আমি ছিলাম। আর আমার ট্যাগ থেকে থলিটা পড়ে গিয়ে থলিটা উল্টো হয়ে গেল। ওই দিন থেকে আমি রাসূলুল্লাহর বরকতের খাজুরগুলো থেকে মাহরুম হয়ে গেলাম। জোরে বলে, আরো জোরে সকলে দোষ আল্লাহুম্মা। ওয়ালালে একটা কথা আমরা বলি, জান্নাতে যাবেন তো? বলে টাকা পয়সা চাই বলে যাবেন তো? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন জান্নাতে যেতে গেলে একটা পোল পেরোতে হয়। পোলটার নাম কি? কথা বলে ফুলসিরাত। এখন এই ফুলসিরাতটা আপনাদের এই মালঞ্চ রোডের মধ্যে এত চওড়া হবে, তাই তো? মালঞ্চ ব্রিজের মতো চওড়া হবে। কি রকম? চুলের থেকে শুরু, হিরের থেকে ধার। যদি গুনাহগার হয় পেরোতে পারবেন? এই কথা বলে, পেরোতে পারবে? নবীর উম্মত, মা বোনেরা, নিরুলির মা বোনেরা, আমি আবু বকর কুরাইশ খানদানের বাচ্চা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের উম্মত উম্মতি ছিল। অন্যান্য নবী রাসূলের উম্মত উম্মতিরা যদি গুনাহগার হয়, ফুলসিরাত টপকাতে গিয়ে যদি পড়ে যায়, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার নবীর উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা, ইমামুল মুরসালিনের উম্মত উম্মতিরা, জান্নাতের মালিকানা নবীর উম্মত উম্মতিরা যদি গুনাহগার হয় আর ফুলসিরাত পেরোতে গিয়ে যদি পড়ে যায়, ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। মুহাদ্দিসিন গুনেরা লেখেন, নবীর গুনাহগার ওই উম্মত উম্মতিরা ফুলসিরাতটা ধরে লটকে থাকবে, ঝুলতে থাকবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। কতক্ষণ ঝুলবে সেটাও মুহাদ্দিসিন গুনেরা বলেন। দেখা হবে দুনিয়ার জমিনে নবীর ওই উম্মত উম্মতিরা 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছিল। ওই উম্মত উম্মতিরা তার নবীর উপরে, তার রাসূলের উপরে, তার পয়গম্বরের উপরে দরুদ পড়েছিল কিনা? ও আমার নিরুলি ভাইরা, আব্বারা, মায়েরা, বোনেরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহর উপরে
বেশি 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 দরুদ শরীফ পড়ে যাও, হয়তো ওই দিন আমি আবু বকর হতে পারি, আমার চাচা জান হতে পারে, আমার ওই ভাইটা হতে পারে, আমার ওই বোনটাও হতে পারে। যদি ফুলসিরাত থেকে পড়ে যান, আপনি আমি যে ঝুলতেছিলাম দুনিয়ার জমিন যে রাসূলুল্লাহর প্রতি দরুদ করেছিলেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই দরুদ সালামের গাঁটলি দিয়ে এসে গুনাহগার উম্মত উম্মতির মাথার উপরে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর গুনাহগার ওই উম্মত উম্মতিটাকে দরুদ সালামের বরকতের বিনিময়ে ফুলসিরাত থেকে টেনে উপরে তুলবে। আমার নবীর গুনাহগার ওই উম্মত উম্মতিটা দরুদ সালামের গাঁটলি মাথায় নিয়ে দৌড়ে দৌড়ে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আমি একটাই আমল দিয়ে যাচ্ছি, বাড়িতে শান্তি নাই, কাজ কারবার নাই, টাকা পয়সা নাই, বেশি বেশি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েন। যদি পুরো দরুদ নাও পড়তে পারেন, আমি হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকেরা, ভাইরা, মা বোনেরা, শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়েন, মা আপনার বাচ্চাকে পড়ান, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বলে দেন, তাদেরকে নিয়েও পড়েন। উজু থাক নাই থাক, শুধু এতটুকু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পড়তে 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 এইভাবে ঘুমাবেন, আল্লাহ রাতটা কবুল করে নেবে। তোমার আমার নেতা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের সঙ্গে আমার আল্লাহ জিয়ারত নসিব করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে বলে। এই হাদিসটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আবু বকর দরুদ পড়ছি, শুধু আমার বাপের নাম নয়, চাই যেন আপনি দরুদ পড়ছেন, শুধু আপনার দাদুর নাম নয়। যারা এইভাবে দরুদ সালাম করে নবীর উপরে, আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করেছেন, তাদের 14 গোষ্ঠীর নাম। যেমন আমি আবু বকরের 7 পোস্তের দাদুজান, জানার নামে মাদানীপুর মুস্তাফা মাদানী। আমি আবু বকরের 16 পোস্তের দাদুজান মনসুর বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। যারাই নবীর প্রতি দরুদ সালাম করে, আল্লাহ পাকের ওই ফেরেশতা তাদের 14 গোষ্ঠীর নাম ঠিকানা সহ রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। আসেন আমরা এই নিরলি গ্রাম থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর উপরে দিল খুলে উচ্চ আওয়াজে একটু ভালোবাসার সঙ্গে সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। একটু দিল খুলে উচ্চ আওয়াজে ঈমানি হালতে রাসূল শুনছেন। আমি হাদিস বললাম, কোন সাহাবা থেকে বর্ণিত সেটাও বললাম। আমরা ফরজ ওয়াজিব মেনে করি না, মুস্তাহাসান চাই, নফল ইবাদত। আর নফল যত বেশি ইবাদত করবেন, আল্লাহ ওলি হয়ে যাবেন। জোরে বলে, কথা বুঝলেন না? যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল খুলে উচ্চ আওয়াজে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে মাবুদের দিদার। ইয়া নবী সালাম, জোরে জোরে মোহাম্মদের সঙ্গে জবান খুলে পড়ে, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ पर हगने पुकारा, सच पैगंबर है हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, रहमतो की ताज वाले, दो जहां की राज वाले, अर्श की मेरा
আসিও কিলা জওয়ালে ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে একটু বলেন ইয়া নবী আমার সাথে সাথে সকলে বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সকলে বলো ইয়া নবী 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 মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না পন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মুক্তাসার করলাম সকলে বসেন ভাইজান আসবেন আখিরে দোয়া করবেন সামনের দিকে আগে